হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিওতে কথা বলবো। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাই সার্বিয়াতে আসার পরে মেডিকেল নিয়ে কি কি মেডিকেল হয়, বা আমার হেপাটাইটিস বি আছে সার্বিয়াতে গিয়ে কাজ করতে পারবো কিনা, তারপরে বি পজিটিভ আছে সার্বিয়াতে গিয়ে কাজ করতে পারবো কিনা, তারপরে বলেন আবার সুগার আছে ডায়াবেটিস আছে সার্বিয়াতে গিয়ে কাজ করতে পারবো কিনা, এগুলো থাকলে কি আবার দেশে পাঠিয়ে দিবে নাকি। তো এগুলো অনেকের মনে অনেক বিভ্রান্ত তৈরি হয়ে আছে। তো এইগুলো বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। আমার সাথে একজন নতুন লোক আছে যিনি কিনা 3-4 দিন হলো সার্বিয়াতে আসছে। ওনার মেডিকেল হয়েছে। তো কি কি মেডিকেল হয়েছে সার্বিয়াতে আসার পরে, কোম্পানি থেকে কি কি মেডিকেল করালো, বিস্তারিত এই ভিডিওতে জানার চেষ্টা করবো। সবাই ধৈর্য সহকারে দেখতে থাকেন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন। তো সরাসরি দেরি না করে সেই ভাইয়ের সাথে ইন্ট্রোডাকশন করে দেই আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন সেই ভাই। তো ভাই, প্রথমত তোমার পরিচয়টা একটু দিয়ে নাও, আর কেমন আছো প্রথমত? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ। ভালো। আমি ইন্ডিয়া থেকে, হ্যাঁ, হ্যাঁ, কলকাতায় কলকাতায় বাড়ি। কলকাতায় বাড়ি। নাম? ইউখান দেওয়ান, ইউ খান দেওয়ান, আর ডিস্ট্রিক্ট নদিয়া। ডিস্ট্রিক্ট নদিয়া হ্যাঁ, ডিস্ট্রিক্ট। চাপড়া। হ্যাঁ, চাপড়া থানা। তো যাই হোক, কতদিন হলো সার্বিয়াতে আসে? সাবেতে এসেছি 23 এপ্রিল, হ্যাঁ। 4-5 দিন হচ্ছে আর কি। তো ভিডিওতে আজকে কথা বলবো আসার পরে যে তোমার মেডিকেল করালো কোম্পানি থেকে করাচ্ছে না নিজে করতে হয়েছে? কোম্পানিতে করিস কোনো টাকা পয়সা দিতে হয়েছে? না, টাকা লাগেনি, ফ্রিতে। হ্যাঁ, তো কোম্পানি থেকে একটা পেপার দিয়েছে, ওই পেপারটা নিয়ে গেলে আর কি কোনো টাকা পয়সা লাগে না, ফ্রিতে করে দেওয়া হয়। তো প্রথমত বলো কি কি মেডিকেল করালো? মেডিকেল একটু মল নিয়েছিল, হুম। আর নাকের একটু নিয়েছিল, একটা তুলি দিয়ে, আর জিভের থেকে একটু নিয়েছিল, ব্যাস। ওই তো করোনার সময় যে নাকা থেকে স্যাম্পল নিত, স্যানিটারি টেস্ট, এটা স্যানিটারি টেস্ট বলে আর কি। এখানে শুধু আপনাকে মেডিকেল স্টোর থেকে 2টো ডাব্বা কিনতে হবে, ওই ডাব্বা করে একটু একটু মল নিয়ে যেতে হবে, যেটা আপনি সকালবেলা অফিসে গিয়ে খালি করেন পেটটা, ওখান থেকে একটু একটু 2টো ডাব্বার ভিতরে স্যাম্পল নিতে হয়। আর শুধু তুলো একটা এই লাকড়ির মতো থাকে, মাথায় তুলো লাগানো থাকে, ওখান থেকে নাকে থেকে একটু স্যাম্পল নেয় আর গলা থেকে একটু স্যাম্পল নেয়, এইটুকুই। তারপরে রিপোর্ট কতদিন পরে দিবে বলছে? রিপোর্ট বলেছে 4 তারিখে দেবে। 4 তারিখে, মানে 1 সপ্তাহ পরে রিপোর্ট দিবে। এখন যদি সেটা টেস্ট করে যদি কোনো রকমের ভুল থাকে বা কোনো রকম রোগ ব্যাধি থাকে ওরকম, তো তাহলে আরো 1 সপ্তাহ সময় দিবে। আমি জানি, এ ভাই তো প্রথম করতেছে, আমি যেহেতু 5-6 বার আমার মেডিকেল করা হয়ে গেছে, আমি জানি যদি আমার এর মধ্যে কোনো রকম বা কোনো রকমের প্রবলেম হয় নাই, যদি হয় আর আমার সাথে যারা ছিল আগে পাশে ওদের যে কারো যদি প্রবলেম থাকতো, 1 সপ্তাহ সময় দিত, যে 1 সপ্তাহ তুমি কাজ করো না, 1 সপ্তাহ পরে আবার নর্মাল রিপোর্ট চলে আসছে। তো 1 সপ্তাহ পরে রিপোর্ট দিয়ে দিবে। আর অনেকের যে বিভ্রান্ত থাকে যে ভাই ওখানে যাওয়ার পরে ব্লাড টেস্ট করে বা একদম সারা বডি টেস্ট করে, লিভার কিডনি যাবতীয় টেস্ট করে, এগুলো কোনো টেস্ট করেছে? না, কোনো টেস্ট নেই, নর্মাল খালি একটা ওই মল নিয়েছিল একটু, হুম। আর নাকে যেটা বললাম আর কি, ওটাই ব্যাস, আর অন্য কোনো কিছু না। তো আপনারা বুঝতে পারলেন, যদি খাবারের সঙ্গে জড়িত কাজ হয়, আপনি যদি রেস্টুরেন্ট লাইনের বা ফুড প্যাকেজিং এর বা ধরেন ডেলিভারি, ফুড ডেলিভারির কাজ করেন, এগুলো যদি খাবারের সঙ্গে জড়িত কাজ হয়, তাহলে আপনার এরকম মিনিমাম নর্মাল স্যানিটারি টেস্ট হবে, শুধু ওই মল পরীক্ষা করবে আর আপনার নাকের স্যাম্পল আর মুখের স্যাম্পল, বাস এটুকু। একটু হাত দেখবে, যেদিন মেডিকেল করাতে যাবেন নখগুলো একটু কেটে যাবেন, হাত দেখবে, এগুলো বাস। তারপরে কথা হলো, আপনারা যে বলেন ভাই ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ে সার্বিয়াতে যাব আমার, তারপরে হেপাটাইটিস বি আছে, সুগার আছে, এগুলো নিয়ে গিয়ে ওখানে কাজ করা যাবে কিনা, বা যদি সুগার ধরা পড়ে তাহলে কি দেশে পাঠিয়ে দিবে নাকি, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই ভাই। সার্বিয়াতে ওরকম ওগুলো কোনো টেস্ট করে না। আমার সাথে আরো লোকজন আছে, খালি যে এই ভাই তাই না, আরো অনেক লোকজন আছে, আমরা একই কোম্পানিতে কাজ করি, অনেকের সুগার আছে, অনেকের ডায়াবেটিস আছে, সবাই কাজ করতেছে এখানে। ডায়াবেটিস সুগার ওগুলো পরীক্ষা করে না। আপনি যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ডায়াবেটিস সুগার, এখন দেখা গেল আপনার সুগারের জন্য আপনি কাজই করতে পারতেছেন না, তাহলে ওরা লোক এনে কি এখানে বসায় রাখবেন নাকি? সেক্ষেত্রে তো আপনাকে দেশে অবশ্যই পাঠাবে। তো যদি আপনি কাজ করতে পারেন সুগার নিয়ে বা ডায়াবেটিস নিয়ে, যদি কাজ করাতে যদি আপনার সমস্যা না হয়, সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নাই, শুধু স্যানিটারি টেস্ট করাবে বাস। আর কথা হলো কিডনি, লিভার, ব্লাড টেস্ট, এগুলো কোন কাজে হয় জানেন? ওই যে কনস্ট্রাকশন কাজের যেগুলো লাইন আছে, কনস্ট্রাকশন লাইনের কাজে আপনার অল বডি চেক আপ হয়, একদম ব্লাড থেকে হাড্ডি উড্ডি যা যাবতীয়, চোখ নাক মুখ সব চেক করা হয়, কারণ ওগুলো উঁচু জায়গায় কাজ করা হয়, অনেকটা রিস্ক। তো এই জন্য কনস্ট্রাকশন লাইনে সব অল বডি চেক আপ হয়। তো ওটাতে যদি কোনো সমস্যা না থাকে, কিন্তু এই যে হেপাটাইটিস বি, তারপরে আপনার সুগার, ডায়াবেটিস, এগুলোতে সমস্যা হবে না। কিডনি, লিভার বা চোখ নাক, আপনার মেন্টাল যদি সব ঠিক থাকে, কনস্ট্রাকশন লাইনেও কোনো সমস্যা নাই। আপনি যদি
ফিট থাকেন, কাজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, ছোট্ট একটা ভিডিও দিলাম। এই ভাই নতুন আসছিল, ভাবলাম যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, তাহলে এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়া যাক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।